এতদিন তো E20 পেট্রোলের কথা শুনেছেন, এখন লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে E85 পেট্রোল। তো এর নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে E85 মানে কি। E85 মানে হচ্ছে ইথানল 85 আর 15% বাকিটা রয়েছে পেট্রোল। তো এটা এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার গাড়িতে ইথানল 85 বা E85 পেট্রোল দেবেন কি দেবেন না। আপনার গাড়ি যদি ফ্লেক্সি ফুয়েল সার্ভিস না দেয়, মানে আপনার গাড়িতে যদি ফ্লেক্সি ফুয়েল এই টেকনোলজিটা না থাকে, তাহলে আপনার গাড়িতে এই E85 পেট্রোল কখনোই দেওয়া উচিত না। আর ভারতবর্ষে এখনও এই E85 কম্প্যাটিবল পেট্রোল ইঞ্জিন তৈরি হয়নি। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে E85 পেট্রোল ইউজ করলে আমার কী কী সমস্যা হতে পারে। তো প্রথমেই আপনাদের বলি, যেহেতু এখানে 85% ইথানল রয়েছে এবং অনলি 15% পেট্রোল রয়েছে, আপনার গাড়ির মেনটেনেন্স কস্ট অনেক বাড়িয়ে দেবে এবং এই গাড়ির আপনি যে মাইলেজটা আশা করছেন বা কিছুটা কম আপনি মাইলেজ পাবেন। গাড়ি যদি ফ্লেক্সি ফুয়েলের কোনো কম্প্যাটিবল গাড়ি না হয়, তাহলে আপনার গাড়িতে E85 পেট্রোল দেওয়া মানে আপনার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, আমরা প্রত্যেকেই গাড়ি কেনার সময় একটা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ইন্স্যুরেন্স কিনি। এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার E85 পেট্রোলের জন্য কী ক্ষতি হতে পারে আপনার গাড়ি, তার উপর বেস করে কোনো ক্লেম আদৌ দেবে কিনা, তার উপর অনেকটা অনিশ্চয়তা রয়েছে। যদি আপনাদের মনে হয় যে আপনারা ফ্লেক্সি ফুয়েল কম্প্যাটিবল গাড়ি কিনবেন, তাহলে 2 চাকার জন্য এটা অ্যাপ্লাই করুন। তবে 4 চাকার জন্য আমার সাজেশন থাকবে, ইট ইজ বেটার টু গো ফর ইলেকট্রিক ভেহিকেল রাদার দ্যান E85 পেট্রোল কার।